গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। গুড ইভিনিং ফ্রম আমার পাড়া, ঠিক আছে। আর এখন হচ্ছে আমি কাজে বেরিয়েছি, এখন সন্ধ্যে 7টা বাজে। হ্যাঁ, সন্ধ্যে 7টা বাজে। ভেবেছিলাম 4টার সময় বেরোবো, তো 4টার সময় অতিরিক্ত টেম্পারেচার ছিল, ঘরের ভেতরে একদম চিল এসি চালিয়ে একদম শুয়েছিলাম। তো ঘুম থেকেই উঠলাম তখন কটা বাজে, 3:30 পৌনে 4টে নাগাদই ঘুম থেকে উঠেছি। তারপরে ভাত পাত খেলাম, তারপরে হচ্ছে স্নান করতে যাবো ভাবলাম। তাহলে গাড়িটা একটু ঝেড়ে দিই। গাড়ি হাঁটতে গিয়ে বলি গাড়িটা অনেক বেশি নোংরা হয়ে গেছে, বাইরেটা তো ঝেড়ে দেওয়া যায় কিন্তু ভেতর তো আর ঝাড়া যায় না, ভেতর পরিষ্কার করতে হয়। তো সব মিলিয়ে ভাবলাম তাহলে ভেতরটা পরিষ্কার করে দিই বলে পুরো গাড়িই পরিষ্কার করে ফেললাম, ভেতর বাইরে সব। আর আমি হচ্ছে নিখুঁতভাবে গাড়ি ধুই, ব্যাস 4টা থেকে 6টা বেজে গেল গাড়ি ধুতে। 6টার সময় স্নান টান করে 6টা 15-20 নাগাদ ঘরের ভেতরে মানে বেডরুমে গেলাম। তারপর একটু দুধ আর কর্নফ্লেক্স খেয়ে এখন 7টা বাজে, এখন কাজে বেরোচ্ছি। হ্যাঁ, এখন 7টা বাজে, আমি এখন কাজে বেরোচ্ছি। আর এখন আমি না মানে কি বলবো, কাজে যাচ্ছি এখন আমি। আর ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি আমাদের লোকাল থেকে, নিয়ে যাবো টালিগঞ্জের আশেপাশে। 6 কিলোমিটার রাস্তা, 250 টাকা ভাড়া নিয়েছি। হ্যাঁ, 6 কিলোমিটার রাস্তা, 250 টাকা ভাড়া নিয়েছি। আর খুব তাড়াতাড়ি আমার পেড কন্টেন্ট আসবে। যারা পেড কন্টেন্টের সাবস্ক্রিপশন নেবে তারা 100% তাদেরকে আমি A to Z ব্যবসা সম্বন্ধে বলবো। মানে আমার ভিডিও দেখলে তারা ব্যবসা করা শিখে যাবে, ঠিক আছে। কীভাবে কীরমভাবে ব্যবসা করতে হয়, ঠিক গাড়ির কী কী মেনটেন্যান্স করতে হয়, কোনটা পরে কোনটা করতে হয়, কোন ব্যাপারে কী করতে হয়, এগুলো সব আমি ফ্রিতে তোমাদের বলে দিলাম। আর ফ্রিতে বলা যাবে না, এবার এগুলো পেড কন্টেন্ট থাকবে। মানে টাকা দাও, ভিডিও দেখো, শেখো। মানে দেখো, শিক্ষার নিতে গেলে পয়সা খরচা করতে হয়, পরিষ্কার কথা। তো যাই, এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সেকেন্ড ট্রিপ নিয়ে আমি চলে এলাম সুকান্তাপল্লী। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ নিয়ে আমি সুকান্তাপল্লী চলে এলাম। সুকান্তাপল্লী আসার পরে আমি পুরো ফেসে গেলাম বলতে গেলে। ব্যবসা পুরো শেষ করে ফেললাম, নিজের ব্যবসা নিজের হাতেই গলা টিপে মেরে দিলাম, বুঝতে পারলে। তো যাই হোক, আগের দিন আমি রাতেবেলায় যখন গাড়ি চালিয়েছিলাম, হোলের দিন, দোলের দিনে, দোল পূর্ণিমা বা হোলি বলতে পারো, ঠিক আছে, হোলির দিনে রাতেবেলায় গাড়ি চালিয়েছিলাম আমি, কিন্তু 500 টাকা 600 টাকাও ভাড়া পেয়েছিলাম ডিটিসি যাওয়ার জন্য। ডিটিসি সাউথ নাইটস মানে কোয়েলানে যে ডিটিসি। তো তাও কিন্তু আমি গাড়ি চালাইনি। এর পেছনে কারণ হচ্ছে যে আমি জানতাম যদি আমি ওইদিকে যাই ওইটাই আমার লাস্ট ট্রিপ হবে, আর কোনো ট্রিপ হবে না। কিন্তু আজকে আমি এই বোকামিটা কী করে পেলাম আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, আমার না শরীরে অ্যাকচুয়ালি এনার্জি ছিল না। আবার যখন বেশি গরম লাগে না তখন আমি আর কোনো কিছু আমার ভালো লাগে না। তো ব্যাপারটা হচ্ছে আজকের আমি এই মাত্র গাড়ি ধুয়েছি। হ্যাঁ, কিছুক্ষণ 2 ঘন্টা আগেই গাড়ি ধুয়েছি। তো আমি যে সাবসিডিতে ড্রপ করলাম, ড্রপ করার সাথে সাথেই না আমি একটা ওখান থেকে ট্রিপ দেখতে পেলাম। হ্যাঁ, আমি একটা ওখান থেকে ট্রিপ দেখতে পেলাম যে যাবে সুকান্তাপল্লী। আমি সুকান্তাপল্লী যাবে, নিয়ে চলে যায়, তাহলে হরিদেবপুর থেকে ভাড়া পেয়ে যাবে। এই ভেবেই কিন্তু আমি এসেছি। অনেকে হয়তো ভাববে যে কী হলো, কেসটা কী হলো। আমি এই ভেবেই এসেছি যে সুকান্তাপল্লী থেকে ভাড়া পেয়ে যাবো, আমি এটাই ভাবতাম। আমি এটা ভেবেছিলাম যে সুকান্তাপল্লীতে ড্রপ করার পরে ওখান থেকে কবরডাঙ্গার দিকে গেলে একদমই ফেসে যাবো, সুকান্তাপল্লী ঠিক আছে, দ্যাটস উইল বি ফাইন, বিকজ সামনে হরিদেবপুর আছে, টালিগঞ্জ আছে, 2 কিলোমিটারের মধ্যেই টালিগঞ্জ ছিল। তো এই ভেবেই আমি এলাম এখানে। আর এখানে এসে ভাই পুরোপুরি ফেসে গেছি বলতে পারো। হ্যাঁ, আজকে এই মাত্র গাড়ি ধুলাম, এখানে পাইপ লাইন ফেটে গেছে ভাই, রাস্তায় 1 হাঁটু করে জল। কি বলবো, গাড়ি ধোয়া আমার বেকার হয়ে যায় সামটাইম। তো যাই হোক, কিছু করতে না পেরে লাস্ট পর্যন্ত আমি সুকান্তপল্লীর সামনে সবজিগুলো সবাই জানো, এর মধ্যে আছে 1 কেজি ঢ্যাঁড়স আর 500 গ্রাম উচ্ছে। হ্যাঁ, বলি উচ্ছের তরকারি আর ভাত খাবো, উচ্ছের তরকারি খাবো, উচ্ছে ভাজা খাবো, আর ঢ্যাঁড়সের তরকারি আর ভাত। কালকে হচ্ছে এই রান্না হবে, একটু টক ডাল হবে আম দিয়ে, ঢ্যাঁড়স আলুর তরকারি, সাথে উচ্ছে ভাজা আর উচ্ছে আলুর তরকারি, ব্যাস ফিনিশ। মানে এগুলো কালকের খাওয়া, ঠিক আছে। অনেক সস্তায় পেয়ে গেছি, 30 টাকা কিলো ঢ্যাঁড়স পেয়েছি। বলছে 1 পাল্লা বিক্রি করে 150 টাকা, সেখানে তোমাকে 1 কেজি দিলাম 30 টাকায়, একদম কচি ঢ্যাঁড়স পুরো, মনে হচ্ছে আজকেই তুলে এনেছে, আজ সকালে তুলেছে এরকম মনে হলো। তো যাই হোক, খুবই মানে খারাপ ডিসিশন নিয়ে ফেলেছি। সামটাইমস হলে না, ভুল ডিসিশন নিলে বাঁশ হয়ে যায় পুরো, ওই রকমই আমার সাথে হলো, পুরো বাঁশ হয়ে গেল। তাই আমি চিন্তা করলাম বাস তো নিয়েই নিয়েছি, বাস নিয়ে নাচানাচি করে লাভ নেই। তাহলে অনেকক্ষণ দাঁড়ালাম রাস্তাতে, চেষ্টাও করলাম যে নিশ্চয়ই একটা না একটা ভাড়া পাবো। আর ভাড়া ঢুকছে না সেটা বলো না, ভাড়া ঢুকছে, মানে অ্যামাউন্ট অনেক কম। হ্যাঁ, অ্যামাউন্ট অনেক কম। তাই ভাবলাম চলো ঠিক আছে, আজকে দুপুরে ঘুমিয়েছি, কালকে রাত্রে ঘুমিয়েছি, আজকে দুপুরে ঘুমিয়েছি, ঠিক আছে। আর প্লাস হচ্ছে তোমার বিকেলবেলায় গাড়িটা ধুয়েছি না, এই গরমে পুরো গাড়ি ধোয়া আমার জন্য, গাড়ি ধোয়াটা ঠিক আমার জন্য না। গাড়ি ধোয়া আমি যে রাস্তায় গিয়ে গাড়ি ধোয়াই 200 টাকা দিয়ে, কখনো হচ্ছে 150 টাকা, কখনো 100 টাকা, আর কখনো 400-450 টাকা দিয়েও গাড়ি ধোয়াই। তো ওই গাড়ি ধোয়ানোটা আমার জন্য বেস্ট, বাদ বাকি সব বেকার। হ্যাঁ, বুঝতে পারলে কি বলছি, ওই গাড়ি ধোয়াটাই আমার জন্য বেস্ট, বাদ বাকি সব বেকার। তো আমি গাড়ি ধুতে গেলে গরমকালে, হ্যাঁ শীতকালে গাড়ি ধুতে কোনো ব্যাপার নেই, কিন্তু গরমকালে আমি
মানে কি বলবো, ঘামাটা আমার একদম পছন্দ নয়, ঠিক আছে? এই ঘেমে চ্যাপচ্যাপে হয়ে যাবো পুরো ভাই, গেঞ্জি ভিজে গেছে, গেঞ্জিটাকে নিংড়ালাম, নানা করে হলো 400 ml জল বেরিয়েছে, এত ঘেমেছি। এবার হচ্ছে এখনো গরম লাগছে, ভালো লাগছে না, ভাবছি যে যাই বাড়ি যাই, ভাড়া তো সেরকম একটা পেলাম না, কপালে আজকে এটাই ছিল, কি আর করা যাবে। তো একটা ভাড়া ঢুকছে, দেখো রিকোয়েস্ট পাঠিয়েছি, আমি জানি আমায় নেবে না, কারণ এখানে গাড়ি ভর্তি, প্রচুর গাড়ি আছে ভাই। হেদুয়া যেত, ঠিক আছে, হেদুয়া বলতে গেলে পাটুলির কাছাকাছি, মানে ওটা 9 কিলোমিটার যাবে, 280 টাকা চাইছি, তাতেই নিচ্ছে না, বুঝতে পারছো? তো আমার মনে হলো যে বাড়ি চলে যাওয়াটা বেটার হবে, তাই বাড়ি চলে যাচ্ছি। কারণ হচ্ছে বাড়ি চলে যাওয়াটা বেটার এই কারণে বলছি, কারণ বেরোলাম 250 আর 230 মানে 480 টাকা ইনকাম করলাম, তেল ফেল কিছু করতে হয়নি, কোম্পানিকে কিছু দিইনি, 480 টাকা ইনকাম করে বাড়ি চলে গেলাম। ভাবলাম যে রাস্তায় 8 ঘন্টা দাঁড়ালাম, গাড়িতেই চেষ্টা করলাম যে ভাড়া হবে, হচ্ছে না, লাস্টে উচ্ছে আর ঢেঁড়স কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, মানে ভেন্ডি, ঠিক আছে, ভেন্ডি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, ভেন্ডিই খাবো। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তবে আমার খুব তাড়াতাড়ি পেড কন্টেন্ট আসতে চলেছে, যারা আর কি মানে A to Z জানতে চাও ব্যবসা সম্বন্ধে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আমার 7 বছরের এক্সপিরিয়েন্স আছে, 7 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, তার বিনিময়ে তোমাদের কিছু পে করতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে মেম্বারশিপ পে করতে হবে, হ্যাঁ। তো চলো, টাটা, বাই বাই।